কথা ছিল বিয়ে করতে যাওয়ার, সোজা পৌঁছতে হলো হাসপাতালে। লাভপুরে সাপের ছোবল খেয়েও লগ্ন রক্ষায় বিয়েতে বসলো বর। শুনতে একটু অবাক লাগছে তো, তবে সিনেমাকে হার মানানো বাস্তবে এমনটাই ঘটেছে। বীরভূমের লাভপুরের দোনাইপুর গ্রামের বাসিন্দা সুবীর সাহার বড় ছেলে সুব্রত সাহার বিয়ে ঠিক হয়েছিল পূর্ব বর্ধমানের ভাতার থানার মুরাতিপুরের ঈশিতার সঙ্গে। সন্ধ্যে 7টা থেকে রাত 11টা ছিল শুভ লগ্ন। কিন্তু বরযাত্রা বা বরযাত্রী রওনা দেওয়ার পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। নতুনহাট ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পর সুব্রত বাঁ পায়ে তীব্র জ্বালাভাব অনুভব করেন। আলো জ্বালিয়ে দেখা যায় পায়ের পাতায় সাপের কামড়ের দাগ ও রক্তপাত। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। পরীক্ষায় বিষক্রিয়া ধরা পড়লে অ্যান্টিভেনম দেওয়া হয় সঙ্গে সঙ্গে। খবর পৌঁছতেই বিয়ে বাড়ির আনন্দ উৎসব থমকে যায়, বন্ধ হয়ে যায় গান বাজনা। কনের পরিবার তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসে। প্রায় 3 ঘন্টা পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা বন্ডে সই করিয়ে সাময়িক ছাড় দেন। লগ্ন রক্ষার্থে ছেলেকে নিয়ে শটাং পৌঁছে যায় বিয়ের মণ্ডপে। দীর্ঘ টানা পড়েন বা এই টালবাহানা, দীর্ঘ এই নাটকীয় টানটান মোড়ের পর শেষমেশ 4 হাত 1 হয়, অর্থাৎ লগ্ন রক্ষা হয়ে গেল। বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর আবার হাসপাতালে ভর্তি করা হয় সুব্রতকে। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সুস্থ হয়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। চিকিৎসকদের মানবিকতায় কৃতজ্ঞ নবদম্পতি স্বাভাবিকভাবেই। তো বিয়ের যে আয়োজন করা হয়েছে, দেখুন সেই ছবিটাও। এবারে দেখুন, এই নতুন বরকে দেখে কে বলবে যে সাপের ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি ছিল কিছুক্ষণ আগে, সে এসে বিয়ের পিড়িতে বসে গেছে। তো স্বাভাবিকভাবে নবদম্পতি খুব উচ্ছ্বসিত। নবদম্পতি বলেন, ভগবানের কৃপায় আজ আমরা একসঙ্গে। এমন রাত যেন আর কারো জীবনে না আসে। একবার ভাবুন, বরের যখন ওই অবস্থা, তখন নতুন কনের তার কীরকম মনের অবস্থা, সেই সময় কীরকম টানাপোড়েন চলছে এবং সে মনে মনে কি ভাবছে। দেখুন, লগ্ন ভ্রষ্টা হওয়া বা লগ্ন রক্ষা না হওয়া সেটা তো একটা অন্য জিনিস, সামাজিকতার ব্যাপার। এখন আমাদের এই আধুনিকতার যুগে আমরা হয়তো এই জায়গা থেকে অনেক এগিয়ে এসেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছেন ওই মহিলা, যাকে ভেবে নিয়েছেন যে সারা জীবন এর সঙ্গেই কাটাতে হবে বা থাকতে হবে, তো সেই পাত্র যখন হাসপাতালের বেডে শুয়ে বা হাসপাতালে, তখন স্বাভাবিকভাবে ভাবুন তো মেয়েটার মনের অবস্থা কি থাকে। এক কথায় এক ঐতিহাসিক বিয়ের সাক্ষী থাকলো ছেলে এবং মেয়ের পরিবার। পুরো বীরভূম জুড়ে তো বটেই, সারা রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এটা একটা দৃষ্টান্ত এবং স্বাভাবিকভাবে বলা যায় যে আক্ষরিক অর্থে মঙ্গল কার্য বলে না, বিয়ে তো একটা মঙ্গল কার্য। তো এই মঙ্গল কার্য কিন্তু আক্ষরিক অর্থেই এই সুব্রত এবং এই মেয়েটির জীবনে কিন্তু নেমে এসেছে। দেখুন, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তার কোনো ঠিক নেই। কিন্তু হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়া, এটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার সব হাসপাতালকে, পুরো স্বাস্থ্য বিভাগকে পরিষ্কার একদম পই করে নির্দেশ দিয়েছেন যে অ্যান্টিভেনম সবসময় মজুত রাখতে হবে, বিশেষ করে গ্রামাঞ্চলে, যাতে যদি কোনো সাপে কাটার ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টিভেনমটা দেওয়া যায়। সুফল মিলল হাতে হাতে। আমার সহকর্মী শান্তনু হাজরা কি বলছেন এ বিষয়ে, শুনুন। বিষধর সাপের ছোবল পেরিয়ে লগ্ন রক্ষা করলো বর। একদিকে প্রতীক্ষায় বসেছিল কনে, আর লগ্ন ছিল 7টা থেকে 11টা। আর এই শুভক্ষণে বিয়ে হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। ঠিক কি ঘটেছে আর কি ঘটলো, একেবারে চিত্রনাট্য অথবা সিনেমাকেও হার মানিয়েছে এই বাস্তব ঘটনা, লাভপুরের সুব্রতর বিয়ের ঘটনা।
বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দোনাইপুরের বাসিন্দা সুবীর সাহার ছেলে সুব্রত সাহা, বয়স 22। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত মুরাতিপুরের ঈশিতাশয়ে বিবাহের সম্পূর্ণ হয়েছে। কিভাবে সম্পূর্ণ হয়েছে তা নিয়ে হচ্ছে সবচেয়ে একেবারে তারা যেমন একদিকে হতবাক হয়েছে, একটু ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, তার সাথে সাথে জনসাধারণ, লাভপুরের বাসিন্দা, বর্ধমানের বাসিন্দা এ লোকে অন্য এক বিয়ের ঘটনা বলেই কিন্তু তারা দাবি তুলেছেন। ঘটনার সূত্রপাত এদিন যখন লাভপুরে যে দোনাইপুর রয়েছে সেই দোনাইপুর থেকে যখন বর্ধমানের ভাতার থানার দিকে বিবাহের জন্য সুব্রত গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক একটি সেতু পার হওয়ার পরই, যে রোড রয়েছে সেই রোডের সেতু পার হওয়ার পরই বাড়ি থেকে কিছুটা দূরে তখন তার পায়ে জ্বালা অনুভব করে। গাড়ি থামানো হয় চালককে বলে। গাড়ি থামানোর পর সুব্রতর পায়ে দেখতে পায় যে সাপের কামড়ের দাগ রয়েছে এবং সেই তড়িঘড়ি সেই গাড়ি একেবারে মঙ্গলকোটে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে ঢোকানো হয়। স্বাস্থ্য কেন্দ্রে ঢোকানোর পর চিকিৎসকেরা বলে, যখন টেস্ট করা হয়, তার যে মেডিকেল টেস্ট থাকে সেই টেস্ট করার পর বিষক্রিয়া কিন্তু সামনে আসে। বিষক্রিয়া সামনে আসতে চিকিৎসকের তরফ থেকে সুব্রত সহকে কিন্তু অ্যান্টিভেনাম দেওয়া হয়। অ্যান্টিভেনামের পর তাকে কিন্তু 3 ঘন্টার জন্য করা হয়, মানে হাসপাতালেই তাকে থাকতে হয়। রীতিমতোই এইদিকে 7টা থেকে 11টার যে লগ্ন, সেই লগ্ন, শুভ লগ্ন পেরিয়ে গেলে বিয়ের যে শুভ বিবাহ সম্পূর্ণ হতে বাধা থাকতে পারে, বিভিন্ন যে মানসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং চিরাচরিত যে রীতি রেওয়াজ তাতে কিন্তু ভাটা পড়তে পারে। রীতিমতো এই কোন শুভ লগ্ন যাতে নষ্ট না হয়, লগ্ন যাতে শুভ লগ্নেই তার সুব্রত ঋষিতা যেন 7 পাকে বাধা পড়ে, সেই জন্য সুব্রতর পরিবার, তখন কনের পরিবার ছুটে আসে মঙ্গলকোট স্বাস্থ্য কেন্দ্রে এবং বন্ডে, চিকিৎসকদের কাছ থেকে বন্ডে সুব্রত সাহার পরিবার বন্ড নিয়ে তাকে কিন্তু সেই ভাতার থানার মুরাতিপুরে তারা কিন্তু আবার পৌঁছে যায়। ঈশিদার সাথে 7 পাকে বাধা পড়ে সুব্রত। সে বাধা পড়ার পর কিন্তু সে তড়িঘড়ি বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আবার তারা বর্ধমান যে মেডিকেল কলেজ রয়েছে সুব্রত সাহাকে কিন্তু সেখানে ভর্তি করা হয়। ভর্তি করার পর তারপর যখন ছুটি হয়, ছুটি হওয়ার পর সুব্রত ঈশিতাকে নববধূ ঈশিতাকে নিয়ে সুব্রত লাভপুরের দোনাইপুরে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরার পর সুব্রতর পরিবার এবং ঈশিতার পরিবার, দুই পরিবারের সদস্যরা বলছে এই যেমন এই একটি অপ্রত্যাশিত ঘটনা, এই ঘটনা যেন অন্য কারোর জীবনে আর কখনো না ঘটে, এমনটাই দাবি করেছে সুব্রত ও ঈশিতার পরিবার। তবে সাপের ছোবল খেয়েও লগ্ন রক্ষা করলো বর, 7 পাকে বাঁধা পড়ল সুব্রত ঈশিতা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।